হে মানুষজন, খবরদার, মানুষের উপর জুলুম করো না। জুলুমের শাস্তি কত ভয়ঙ্কর, জুলুমের শাস্তি কত নির্মম, কত নিষ্ঠুর। আমাকে দেখো তোমরা, আমাকে দেখে শিক্ষা নাও, সাবধান হও হে সমাজের লোকরা। কি বলছে ওই লোকটা? কিসের শিক্ষা নিতে বলে? চলো গিয়ে জিজ্ঞাসা করি। কি হয়েছে ভাই আপনার? আপনি এমন করছেন কেন? কিছুই হয়নি আমার, এটা আমার প্রাপ্য পাপের ফসল, জুলুমের নির্মম পরিণতি। ভাই কিছুই তো বুঝতে পারছি না, একটু দয়া করে বিষয়টা খুলে বলবেন? কি হয়েছে ভাই আপনার? আপনারা শুনবেন ভাই, শুনবেন আমার জীবনের মর্মান্তিক কাহিনী? হ্যাঁ অবশ্যই। আপনি বললে অবশ্যই শুনবো। তাহলে শুনুন আমার পাপের কাহিনী। একদিন আমি সমুদ্রের তীর ধরে হাঁটছিলাম, সেখানে এক জেলে মাছ ধরছিল। তার দুহাতে একটা বড় মাছ দেখে আমার চোখ আটকে যায়। আরে বাহ, কত বড় সোনালী রঙের মাছ, কি সুন্দর! এত সুন্দর মাছ আমি আগে কখনো তো দেখিনি। মাছটাকে আমি প্রাণ ভরে দেখলাম। তারপর হঠাৎ আমার মনে লোভ জাগলো, মাছটাকে আমি পেতে চাইলাম। মাছটাকে যদি আমি নিতে পারি বেশ ভালো হবে। ভাই, তোমার এই মাছটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি ওটা আমাকে দিয়ে দাও না। না ভাই, মাছটা আমি কাউকেই দেব না। কেন ভাই, কেন দিবা না? মাছটা যে আমার খুব পছন্দ হয়েছে। যদি এমনিতে না দাও তবে উপযুক্ত মূল্য দিচ্ছি। উপযুক্ত মূল্য কেন? 1000 দিরহাম দিলেও আমি এই মাছ হাতছাড়া করব না। কেন? মাছটার প্রতি আবার তোমার এত আগ্রহ কেন? তুমি মিয়া জেলে মানুষ, টাকা দিলে মাছ দিয়ে দিবা, এত নাটক করো কেন? না, মাছটা আমি সারাদিনে অনেক কষ্ট করে ধরেছি, আর তাছাড়া এটা আমারও অনেক পছন্দ হয়েছে। কষ্ট করে পাওয়া পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে? বাস রে, যত বড় মুখ নয় তত বড় কথা। এই, তুই জানিস আমি কে? কে আপনি? আমি একজন সেনাপতি। ও তুমি যেই হও না কেন, আমি কিছুতেই আমার মাছটা তোমাকে দেব না। দেখ, আমি সেনাপতি মানুষ, কিভাবে কাজ আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। তাই নিজের যদি ভালো চাস তাহলে ভালোই ভালোই মাছটা দিয়ে দে, নইলে মাছ তো হারাবি, আবার পয়সাও পাবিনি। এটা কেমন কথা? আমার প্রিয় জিনিসকে আপনি জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাবেন? আমি এসব জুলুম অন্যায় বুঝি না। আমার মাছটা পছন্দ হয়েছে, তাই আমার পরিবারের জন্য ওটা এখন আমি নেব। দেখেন, জুলুম করা ভালো না, আর এর পরিণতিও কিন্তু ভালো না। ভেবে দেখেছেন তো? এত ভাবাভাবির সময় আমার নাই। আর খারাপ পরিণতির কথা বলছিস, এসব আমি কখনোই পরোয়া করি না। আপনি কি আল্লাহকে একটু ভয় করেন না? আল্লাহ ভীরু কোনো লোকের পক্ষে তো এ ধরনের কথা সাজে না। দেখ, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মাছ আমি দেব না। এই দে, দে মাছ দে। এই বলে আমি লোকটার হাত থেকে মাছটি জোর করে ছিনিয়ে নিলাম আর হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। কিন্তু লোকটিও নাছোড়বান্দা, সে আসতে থাকে আমার পিছু পিছু। আমার মাছ দেন, আমার মাছ ফেরত দেন, আমার মাছ আমি নিয়ে যেতে দেব না। এই কি বললি? আহ আহ আমি তাকে জোরে একটা ধাক্কা দিতেই সে মাটিতে পড়ে যায় আর পাথরে লেগে তার মাথা ফেটে যায়। মাছ নিয়ে যেতে দেবে না। হে আল্লাহ, আমি দুর্বল অসহায়, তোমার এক সবল বান্দা আমার উপরে জুলুম করেছে, তুমি তো ভালোই দেখেছো। হে খোদা, তুমি আমাকে বানিয়েছো দুর্বল করে, আর ওই সিপাহীকে বানিয়েছো শক্তিশালী। হে খোদা, সে তার শক্তির সদ্ব্যবহার করেনি। হে পরওয়ারদিগার, সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। তুমি তার বিচার করো, এমন বিচার করো যেন এর থেকে সবাই শিক্ষা নিতে পারে। কিরে, আল্লাহর কাছে প্রার্থনা করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস? মনে করিস আমি ভয় পাবো? হ্যাঁ, জুলুমের পরিণতির কথা একবারও আমার মাথায় আসেনি, বরং উল্টো রাগে আমার মাথা গরম হয়ে যায়। একজন সাধারণ জেলে হয়ে তুই আমার মতো সেনাপতির কথা অমান্য করিস? এই শয়তান, ভাগ ভাগ এখান থেকে। না, আমার মাছ না নিয়ে আমি যাব না। যাবি না? দাঁড়া। এই বলেই আমি তাকে আবার একটা জোরে ধাক্কা দিই। সে ধাক্কা খেয়ে একটা পাথরের উপরে পড়ে অজ্ঞান হয়ে যায়। লোকটার কোনো জ্ঞান ফেরানোর চেষ্টা না করে আমি সেখান থেকে চলে আসতে থাকি।
ভালোই ভালোই দিয়ে দিলে তো আর মার খেতি না, ভালোর জগৎ নাই। আ আ আ আ মাছটা আমার আঙ্গুল কামড়ে ধরেছে রে। আ আ কি করি কি করি, ছাড়ানোও যায় না। আ আমার আঙ্গুল, আমার আঙ্গুল। আ ওমা, এই কি হলো? মাছের মুখে হাত দিয়ে আছো কেন? আরে মুখে দেইনি, মাছটা আঙ্গুল কামড়ে ধরেছে, ছাড়াতে পারছি না। আহ আহ কে চাপ দিচ্ছে, ব্যথা ব্যথা। এই কে কোথায় আছো? এদিকে আসো, একটু সাহায্য করো। এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আরে আজব ঘটনা ঘটে গেছে, সেনাপতির হাতে মাছে কামড় দিয়েছে। মাছটাকে মেরে ফেললেই তো হয়। ওই সরো সরো, সরে দাঁড়াও, আমি মাছটাকে ছাড়িয়ে দিচ্ছি। বাঁচা গেল। ব্যান্ডেজ করার পর এখন কেমন লাগছে গো? ব্যথা টনটন করছে, ধীরে ধীরে বাড়ছে। সরো, আমি ডাক্তারের কাছে যাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কি অবস্থা আপনার হাতের? এই অবস্থা কি করে হলো? একটা মাছে আমার হাতের আঙ্গুল কামড়ে দিয়েছে ডাক্তার সাহেব। মাছে কামড়ে দিছে? অদ্ভুত। তারপর থেকে হাতের এই অবস্থা। ও তীব্র ব্যথা, ব্যথা বাড়তেই আছে বাড়তেই আছে, কোনোভাবেই কমছে না। কিছু একটা করেন ডাক্তার সাহেব। আপনার হাতের এই জায়গাটুকু তো পচে গেছে, এখনই কেটে ফেলতে হবে, তা না হলে এই পচন সারা শরীরে ছড়িয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করেন ডাক্তার, আর সহ্য করতে পারছি না। আহা, সামান্য একটা মাছের কামড়ের জন্য পুরো আঙ্গুলটাই কেটে ফেলতে হলো। তাও ব্যথা তো কমে না গো। ধীরে ধীরে কমবে হয়তো, ওষুধ খেতে থাকো। কি যন্ত্রণা, আস্তে আস্তে তো হাতের তালুতেও ছড়িয়ে পড়ছে। এমন হলে তো সারা শরীরে ছড়ে যাবে। তুমি না হয় আরেকবার ডাক্তারের কাছে যাও। ইয়াল্লাহ, এ কি অবস্থা! আর সহ্য করতে পারছি না ডাক্তার, কবজি পর্যন্ত কাটতে হবে। যতটুকু কাটার কাটেন। কিন্তু তারপরেও আমার রোগটি সারে না। আহা, আস্তে আস্তে পুরো শরীরেই ছড়িয়ে পড়তে শুরু করে। আর সে কি যন্ত্রণা! আমি আর সহ্য করতে না পেরে একটি জঙ্গলে চলে যাই। আমি চিৎকার করে কাঁদতে থাকি, কিন্তু আমার কান্না শোনার মতো কেউ সেখানে ছিল না। একটু পরে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। সেনাপতি, এই সেনাপতি, কে কে? এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ কেটে ফেললেও এই কঠিন বিপদ থেকে কিছুতেই তুমি উদ্ধার পাবে না। তাহলে আমি কি করব? মনে পড়ে তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোর করে ছিনিয়ে নিয়েছিলে? হ্যাঁ। এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি। হ্যাঁ? মনে রেখো, যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দেবে, ততদিন তুমি এ আযাব থেকে কিছুতেই মুক্তি পাবে না। আমি ঘেমে গেছি। তবে এটা কি আমার স্বপ্ন ছিল? এ যেন একদম বাস্তব। হায় আফসোস, আমি যদি সেদিন ওই জেলের মাছটা ছিনিয়ে না নিতাম, যদি আমি তার উপর জুলুম না করতাম, আমার এই অবস্থা হতো না। এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন আমি ওই জেলেকে কোথায় খুঁজে পাবো? না, আমাকে খুঁজে পেতেই হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই সমুদ্রের ধারেই কোথাও সেই জেলে থাকার কথা। আরে ওই তো ওই জেলেটাই তো মনে হয় সেই জেলে। আমি নিশ্চিত এই সেই জেলে। আজ জালে প্রচুর মাছ আটকে পড়েছে, আলহামদুলিল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি সেই হতভাগা সেনাপতি যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিল। এখন সেই অপরাধের শাস্তি আমি ভোগ করছি। এই দেখো আমার হাত, সারা শরীরে ছড়িয়ে গেছে এই রোগ। ইয়াল্লাহ, এ কি অবস্থা হয়েছে আপনার? এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমি তোমাকে মাফ করে দিলাম ভাই। লোকটি আমাকে মাফ করে দেওয়ার সাথে সাথেই আমার হাতের ক্ষতস্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল।
আর আমার হাতের ব্যথা বেদনা সমস্ত সাথে সাথেই দূর হয়ে গেল। ইয়া আল্লাহ, কত আরাম! আমি এখন খুব সুস্থ বোধ করছি ভাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। হ্যাঁ ভাই। আমি আপনার উপরে বড় বেইনসাফি জুলুম করে ফেলেছি ভাই। একটা সামান্য মাছের জন্য বদদোয়া করেছি, যার ফলে আপনি দীর্ঘ কষ্ট ভোগ করেছেন, চিরদিনের জন্য একটা হাত হারিয়ে ফেলেছেন। ভাই, জুলুমের শাস্তি যে এত কঠিন হয় আর এত তাড়াতাড়ি আসে তা আমার আগে জানা ছিল না। যদি জানতাম তবে কখনোই আমি বদদোয়া করতাম না ভাই। যদি জানতাম জুলুমের শাস্তি এত মারাত্মক আর যন্ত্রণাদায়ক, তবে কখনোই আমি জুলুম করতাম না। যা হবার তা তো হয়েই গেছে, আপনিও আমাকে মাফ করে দিয়েন ভাই। না ভাই, অপরাধ তো আমারই ছিল। আপনি আমার সাথে একটু আমার বাড়িতে চলেন। এই যে ভাই, এখানে 20,000 দিরহাম মুদ্রা আছে। এই দিরহামগুলো আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিয়েন, যাতে অন্তত এই উছিলায় আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। ওই 20,000 দিরহাম মুদ্রা আমি আত্মীয় প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দিই। আর তারপর থেকে আমি মানুষদেরকে সতর্ক করতে চাই, কেউ যেন আর এই জুলুম না করে। আমার মতো কারো যেন এই পরিণতি না হয়। ইয়া আল্লাহ, এত তাড়াতাড়ি আসে জুলুমের শাস্তি? আর এত ভয়ঙ্কর হয়, আমার হাত কাঁপছে। এই ছিল আমার জুলুমের মর্মান্তিক পরিণতির গল্প। ইয়া আল্লাহ, আমাদের জুলুম করা থেকে বিরত রাখেন। আর এত অল্পতেই কাউকে বদদোয়া করা থেকেও বিরত রাখেন। আমিন।